তো বন্ধুরা, আপনারা তো ইন্টারনেটে অনেক ধরনের খোঁজ টাইপ ভিডিও দেখেছেন। সাহস থাকলে এই ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখে যাবেন, আর দেখার পরে আমাকে একটা কমেন্ট করে যাবেন কি আপনি সত্যি ভয় পেয়েছেন কি না। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। আজকে নতুন একটা ভিডিওতে রিয়াকশন দিতে চলেছি, আর যেই চ্যানেল থেকে নেওয়া হয়েছে ভিডিও সেটা ডিসক্রিপশনে দেওয়া হয়ে যাবে, চাইলে ওখান থেকে দেখতে পারেন। শুরু করা যাক ভিডিওটা। ভিডিওটাতে সাজ্জাদ সেলিম নামের এই লোকটা তার টিম নিয়ে একটা হন্টেড হাউসকে এক্সপ্লোর করতে গিয়েছিল, আর সেখানে গিয়েই তার সাথে দেখা হয়ে যায় ভয়ানক রকমের রাগী একটা জিনের সাথে। दरख्त के अंदर है। क्या क्या मखलूक है ये? आधा दरख्त के अंदर है, आधा इस छत के ऊपर है वो। আসলে তারা যখন এই হন্টেড হাউসটাকে এক্সপ্লোর করতে আসছিল, তখন আগে থেকেই ছাদের উপর থেকে রহস্যময় এই জিনিসটা তাদের উপরে নজর রাখা শুরু করে। কিন্তু এখানে এসে ছাদের উপরের রহস্যময় জিনিসটাকে দেখার পরেও তারা যখন কোনো রকমের ভয় না পেয়ে ওই জিনিসটাকে ভিডিও করা শুরু করে, তখন শেষ পর্যায়ে গিয়ে বাধ্য হয়ে মানুষগুলোর উপরে ওই জিনটা আমার যতদূর মনে হচ্ছে এটা পাকিস্তানে এই ভিডিওটা শুট করা হয়েছে, কারণ পাকিস্তানের এদের দেখে যা মনে হয় না এটা পাকিস্তানি একটা ভিডিও। রাগ দেখাতে হয়েছে। इनको तो किसी ने देखा नहीं था ना। तो हमें कैसे दिख गए ये? हमने कैसे देख लिया इनको? ओह माय गॉड! सोहेल भाई, अल्लाह अकबर! सब ठीक हो सोहेल भाई? क्या हुआ? ब्लॉक, पूरा ब्लॉक का मत। আসলে ওই জিনটা তখন তাদের উপরে বিশাল আকারের একটা পাথর ছুঁড়ে মারে। ये होता क्या है कि इस जगह पर Oh my God, oh my God. हम जब वहां देखते हैं हमें वो मखलूक नजर आती है पहले, हम वहां से यहाँ आते हैं और हमारे ऊपर ब्लॉक ये देखिए पूरा ब्लॉक। ও মাই গড, এখানে পাথর ছুঁড়ে মারলো কি করে? ओह माय गॉड! सोहेल भाई! পরবর্তীতে বাসায় এসে রেকর্ডিংটা স্লো করে দেখার পরে এখানে কয়েক সেকেন্ডের জন্য হামলাকারী জিনটাকে দেখা গিয়েছিল। ये ब्लॉक गिरता है ঠিক আছে, আগে और দেখা যাক ये কি হয়। देखिए मैं आपको दिखाऊं, ये एक फ्रेम, दूसरा फ्रेम, तीसरे पे गायब। তো বন্ধুরা, এটা কি আসলে কোনো একটা জিন ছিল নাকি ভূত ছিল? অথবা তারা যদি এই জায়গায় এসে ভিডিও না করত, তাহলে ওই জিনিসটা তাদের উপরে হামলা করতো কিনা? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিওতে থাকা এই ছেলেগুলোকে প্রতিদিন রাতের বেলা কোনো এক অদৃশ্য শক্তি এসে বশ করে ফেলে, কিন্তু রহস্যময় এই অদৃশ্য শক্তিটা আসলে কি ছিল সেটা তারা কেউই জানতো না। আর অ্যাক্সেল লোজা নামের একজন ছেলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লিখে যে কোনো এক ভয়ানক চেহারা তাকে এবং তার ভাইদেরকে রাতের বেলা কোনোভাবেই ঘুমাতে দেয় না। Aquí están mis hermanos y desde hace rato se quieren dormir, pero están viendo la misma. এখানে অদৃশ্য শক্তির বশে চলে যাওয়া এই ছেলেটা কিসের দিকে তাকিয়ে আছে, এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। La verdad es lo que me temía y no sé qué hacer. No se pueden dormir. আসলে রুমের ভিতরের একটা আলমারির গ্লাসের মধ্যে তারা রহস্যময় কোনো কিছু একটা ঝাপসা চেহারা দেখতে পাচ্ছিল, কিন্তু আলমারির দরজা খোলার পরে তারা অন্যরকম কিছু দেখতে পায়। Y vean, aquí está, pero cuando yo trato de abrir, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। no hay absolutamente nada. আসলে আলমারি তুই খোলার কি এটা পরে ভাই? রহস্যময় এই চেহারাটা হঠাৎ যেন কোথায় গায়েব হয়ে গিয়েছে, কিন্তু এই জিনিসটা কি ছিল এবং কোথায় এটি গায়েব হয়ে গিয়েছে সেটা তারা কেউই বলতে পারে না। আপনাদের যদি কোনো ও ভাই, ধারণা ভাই, থাকে ভাই, ভাই, এই তাহলে দরজার কমেন্ট পিছনে, করে দরজার অবশ্যই পিছনে। জানাবেন। বন্ধুরা, ইন্দোনেশিয়ার আলমারি, এই আলমারি। মহিলাটা যখন বাসার ভিতরে মোবাইলের মাধ্যমে তার ছোট বাচ্চাটার ভিডিও করছিল, তখন ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস রেকর্ড হয়ে যায় যেটা তারা জীবনেও কল্পনা করেনি। ভিডিওটা দেখছি আর রিয়াকশন দিচ্ছে, আর আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে। মানে ঘরে একা রয়েছি ভাই আমি। আসলে মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওটার এই ভিডিওটা মধ্যে দেখেছি, ছোট দেখেছি বাচ্চাটার আগে। পেছনে একটা বৃদ্ধ আগে মানুষকে দেখেছিলাম এই বসে থাকা ভিডিওটা। অবস্থায় দেখা যাচ্ছে।
কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই বাসাটার মধ্যে এই মহিলাটা শুধুমাত্র তার 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে একাই থাকে এবং তার মতে তাদের বাসায় এই ধরনের বয়স্ক মানুষ থাকা তো দূরের কথা, তাদের আশেপাশের বাসায়ও এই ধরনের কোনো বৃদ্ধ মানুষ থাকে না। এমনকি ভিডিও রেকর্ড করার সময়ও তার পিছনে কিছুই ছিল না। তাহলে রহস্যময় এই জিনিসটা আসলে কোত্থেকে এসেছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই ও জানাবেন। মাই গড, এই বাচ্চাটা কেমন করে উঠলো? বন্ধুরা, এই মহিলাটা তার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিনই তার ডেইলি লাইফের সবগুলো ঘটনা ভিডিও করে আপলোড করে, কিন্তু রিসেন্টলি সে এমন একটা ভিডিও আপলোড করেছে যেটা দেখার পরে যে কোনো মানুষই অবাক হতে বাধ্য হবে। আর এই ভিডিওটা তার অসুস্থ মায়ের রুমের ভিতরে থাকা বেবি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছিল। What the is that? It's like something touching her. অবশ্যই জানাবেন কমেন্ট করে। What the hell is that? না না ভাই, আমি আর দেখবো না ভাই। What the hell? আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই, এখানে দেখতে পারবো না ভাই। আসলে এই ভিডিওটাতে তার অসুস্থ মায়ের পাশে একটা রহস্যময় আলোকিত হাতকে দেখতে পাওয়া যায়। আর রহস্যময় এই হাতটার দিকে তাকিয়েই তার মা ঘুমের ভিতরেই কিছু একটা যেন বারবার বলে যাচ্ছে, কিন্তু রহস্যময় এই আলোর হাতটা কি ছিল সেটা তারা কেউই বলতে পারে না। এগুলো রিয়েল না বন্ধুরা, fake ইয়ার? এই ভিডিওটাতে একটা ছোট মেয়ে হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করেই রান্নাঘরের সামনে দাঁড়িয়ে যায়, আর এরপরেই আপনারা দেখতে পাবেন সেই রহস্যময় ঘটনা। ও আসলে ভিডিওটাতে দেখে মনে হচ্ছে যেন বাচ্চাটার সামনে কোনো একটা রহস্যময় জিনিস রয়েছে যেটা কিনা এই বাচ্চাটার সাথে কথা বলছে।